নমস্কার, আমি ডাক্তার গার্গী মণ্ডল আর সঙ্গে আছেন ডাক্তার নির্মাল্য মুখার্জি। আজকে আমরা ডিপ্রেশন বা অবসাদ নিয়ে কথা বলতে এসেছি। তো দেখা যাচ্ছে আজকাল অনেক মানুষই ডিপ্রেশনে ভুগছেন। নানা রকম কারণ তো রয়েছে, সামাজিক, শারীরিক নানা রকম কারণ আছে। তো অবসাদ দেখা যাচ্ছে, অবসাদ বা ডিপ্রেশন যে কটা সাইকিয়াট্রি বা মানসিক রোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ কিন্তু আক্রান্ত হন অবসাদ বা ক্লিনিক্যাল ডিপ্রেশনে। দেখা গেছে যে 100টির মধ্যে অন্তত পক্ষে 40টি মানুষ জীবনে কখনো না কখনো ডিপ্রেশনে আক্রান্ত হয়েছে। সেখান থেকে হয়তো সময়ের সাথে সাথে নিজে বেরিয়ে গেছেন, কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ডিপ্রেশন হয়তো সেই মানুষটি চলছে, বা কোনো কোনো ক্ষেত্রে সেটা থেকে সুইসাইড হয়ে গেছে, সেটা দিয়ে মানুষ মৃত্যু হয়েছে মানুষের। এবং অনেক ক্ষেত্রে ডিপ্রেশন থেকে আরো নানা রকম শারীরিক সমস্যা, যেরকম ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ডিমেনশিয়া, স্ট্রোক, হার্টের অসুখ, এগুলো সব কিন্তু ডিপ্রেশন থেকে আসতে পারে। তো আজকে আসুন সেই জন্যই অবসাদ বা ডিপ্রেশন নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিই অবসাদ কি, অবসাদ ঠিক কাকে বলে। তো এটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমরা জানলাম যে বেশিরভাগ মানুষই কখনো না কখনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। তো ডিপ্রেশন হচ্ছে একটি মানসিক অসুখ, যেখানে মূলত যেটা হয়, মানুষটি অনেক লো ফিল করে। বেশ কয়েকদিন ধরে দেখা যায় মানুষটা দুঃখ বা এক ধরনের ইমোশন ফিল করছে, যেটা খুব অস্বস্তিকর। এবং এই সময় তার এনার্জি খুব কমে যায়, তার কোনো কাজে ইচ্ছা আসে না, বা মনে হয় যেন জোর করে করতে হচ্ছে। এবং এইটা এক আধ দিন হলে নয়, অন্তত 2-3 সপ্তাহ টানা চলতে থাকে, এবং তখন আমরা এটাকে বলি ডিপ্রেশন। তো ডিপ্রেশন শারীরিক এবং মানসিক এই দুইভাবে অসুখটা আমরা ডিসক্রাইব করি। তো এখানে যে দুঃখটা আমরা বলছি, এই দুঃখটা কিন্তু সাধারণ দুঃখের মতো নয়, একটু অন্যরকম ফিলিংটা। ঠিক, তারা অনেক সময় ডিসক্রাইব করতে পারে না, অনেক সময় বলে বুকের কাছে একটা চাপ ধরে থাকছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে অথচ কাঁদতে পারছি না, এই রকমের নানা রকমের লক্ষণগুলো দেখা যায়। আচ্ছা, যেটা আপনি বললেন যে এই ডিপ্রেশনের লক্ষণগুলো শারীরিকও হতে পারে, মানসিকও হতে পারে, একটু বলুন যে মানসিক লক্ষণগুলো কি আর শারীরিক। তো মানসিক লক্ষণ প্রথমেই বললাম যে মন খারাপ, মনটা দীর্ঘদিন ধরে খারাপ। এই সময় সে দুঃখ, রাগ, ভয়, এইগুলো এবং এগুলো মিশ্র একটা ইমোশন সে ফিল করতে থাকে। সারাদিনের বেশিরভাগ সময় এগুলো অকারণে বা ছোট ছোট কারণে এগুলো ফিল হতে থাকে। এবং এর সাথে তার যেটা হয়, যে কাজগুলো আগে ভালো লাগতো, হাসি খুশি আনন্দের সাথে করতো, সেইগুলো করতে আর সেই রকম আনন্দ পাচ্ছে না, করলে সেগুলো থেকে খুশি পাচ্ছে না, বা জোর করে করলে একটু আনন্দ হচ্ছে, তারপর সঙ্গে সঙ্গে আবার সেই পুরোনো ইমোশনটা ফিরে চলে যাচ্ছে। এর সাথে কি হয়, তার নিজের সম্বন্ধে এবং দুনিয়া মানে এই যে পারিপার্শ্বিক জগৎ, সেই সম্বন্ধে নানা রকম নেগেটিভ চিন্তা আসতে থাকে। নিজেকে খুব খারাপ মনে হয়, নিজের কোনো ভ্যালু নেই, হ্যাঁ, অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়েছি। নিজেকে গিল্ট ফিল হয় যে আমি আমি বোধহয় পাপী, বা আমি বোধহয় কোনো দোষ করেছি সবকিছুতেই। এ বাবা, এটা বোধহয় ভুল হলো, এটা বোধহয় ভুল করলাম, সবসময় নিজের দোষ খোঁজা। তার সাথে দেখা যায় যে এরা ভাবতে থাকে যে কেউ এদের সাহায্য করতে পারবে না। এই অবস্থাটা এমন যে এখান থেকে কোনো বেরোনোর কোনো উপায় নেই, একটা বদ্ধ মনে হয় নিজেকে। এবং তার সাথে সাথে কি মনে হয় যে ভবিষ্যৎ তার অন্ধকার, মানে সবকিছু বরবাদ হয়ে গেছে, আর এগোনো যাবে না। এবং এইখান থেকে আরো ডেঞ্জারাস যে চিন্তাটা আসে, সেটা হচ্ছে তাহলে আর বেঁচে থেকে লাভ কি, মরে যায়। মরার ইচ্ছা আসতে থাকে, সুইসাইডাল থট আসতে থাকে সবসময়, কি করে মরে গেলে ভালো, মরে গেলে ভালো, মরাটাই হয়তো একমাত্র উপায়, এইরকম চিন্তা চলতে থাকে। এছাড়া আরেকটা যেটা হয়, সাধারণভাবে তার যে বুদ্ধি বা চিন্তার যে গতি, সেটা স্লো হয়ে যায়। সে মানে মাথাটা যেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু ভাবলে কিছু ভাবনা আসছে না, নতুন কোনো আইডিয়া আসছে না, ব্লক হয়ে যাচ্ছে, কাজে
মন লাগাতে পারছে না বা কাজ ভুল হয়ে যাচ্ছে, পুরোনো কথা বা যে কথাটা মনে রাখার কথা ছিল সেটা ভুলে যাচ্ছে, অন্যমনস্কতা, ভুলে যাওয়ার প্রবণতা, এইগুলো দেখা যায়। আর শারীরিক ভাবে আমি বলবো, শারীরিক ভাবে দেখা যায় যে পুরো শরীরটা যেন একটা এনার্জি নেই, ক্লান্ত ভাব, হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছে অল্পতেই। তার সাথে শরীরে মাথা ব্যথা হচ্ছে, অল্প টেনশন করলে কপাল বা মাথা ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে। হ্যাঁ, এই সময় ব্যথার প্রবণতা বা ব্যথা অনুভব করার প্রবণতা অনেক বেড়ে যায়, ছোট ছোট আঘাতেও বেশি ব্যথা লাগে। এছাড়া যেটা হয়, তাদের ঘুম, খিদে এবং অন্যান্য যে বায়োলজিক্যাল ড্রাইভ গুলো আছে এইগুলো বিগড়ে যায়। ঘুম, ভাইরাল খুবই কম ঘুমাচ্ছে, দীর্ঘদিন মানে রাতের পর রাত ঘুম হচ্ছে না, ঘুমের মধ্যে বাজে বাজে স্বপ্ন আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসছে, ফ্রেশ লাগছে না, ক্লান্ত লাগছে ঘুম থেকে উঠে, অথবা সারাদিন ধরে সে ঘুম হচ্ছে না। ঘুমের সাথে খিদে, খিদে কি হচ্ছে, সাধারণত খেতে ইচ্ছা করে না, পেট মনে হচ্ছে অল্পতেই ভরে গেল, বা খাবারের কোনো টেস্ট নেই, ফলে খাবার কমে গেল, ওজন কমে গেল। তবে কখনো কখনো দেখা গেছে খিদে বেড়েও যেতে পারে, যে সবসময় ভালো ভালো খাই, চকলেট খাবো, মিষ্টি খাবো, হ্যাঁ, বেশি ঝাল মিষ্টি খাবো যাতে আরো ভালো লাগে, মনটাকে ভালো করা যায়। এইভাবে খিদে বেড়েও যেতে পারে এবং সেক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে। এছাড়া ইম্পালসিভিটি, মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে নিল যে এইটা করলে বোধহয় ভালো হবে, তাহলে এটা করি, ওটা করলে বোধহয় ভালো হবে, তাহলে ওটা করি। হ্যাঁ, গ্যাম্বলিং করার প্রবণতা বেড়ে যায় এই সময়। এই ধরনের ড্রাইভ গুলো বাড়তে থাকে, সেক্সুয়াল ড্রাইভেরও কম বেশি হয় এই সময়। এটার সাথে আরেকটা সিমটমও আসতে পারে, সেটা হচ্ছে অনেক সময় হ্যালুসিনেশনস হতে পারে, যে কানে আওয়াজ আসছে, তুই খারাপ, তুই মরে যা, তুই গলায় দড়ি দে, এই টাইপের আওয়াজও কিন্তু আসতে পারে। তো সেটা হলে ইমিডিয়েটলি আর ওয়েট না করে ডাক্তারের কাছে যেতেই। আর আরেকটা সিমটম, অনেক সময় ডিপ্রেশনের সাথে প্যানিক অ্যাটাকও আসতে পারে, হঠাৎ করে বুকে চাপ ধরা, বুক ধড়ফড় করা, মনে হচ্ছে এক্ষুনি শ্বাস আটকে মরে যাবে, এইরকম একটা প্যানিক এপিসোড আসতে পারে। তো ঠিক আছে, সবশেষে আমি এটাই জিজ্ঞেস করবো যে সাধারণ মন খারাপের সাথে এই ক্লিনিক্যাল ডিপ্রেশন কি তফাৎ করা যায়, না দুটো একই রকম? হ্যাঁ, মানে ডাক্তার কখন দেখা? এখানে একটা জিনিস বলার আছে যে মন খারাপ বা মনে দুঃখ, এটা মানে কিন্তু অ্যাবনর্মাল নয়। দুঃখ আমাদের একটা ইমোশন, স্বাভাবিক ইমোশন, এবং ন্যাচারাল কারণে, নানা রকম ছোট বড় কারণে আমরা দুঃখ ফিল করি। তো সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে রেজাল্ট খারাপ হলে, হ্যাঁ, হঠাৎ করে ব্রেকআপ হলে, বন্ধুর সাথে ঝগড়া হলে, মা বাবার সাথে ঝগড়া হলে, কেউ ভুল বুঝলে বা কোনো কিছু হারিয়ে গেলে, আর সবচেয়ে বড় যেটা হয়, কেউ যদি মারা যায়, তাহলে আমরা দুঃখ ফিল করি। এই দুঃখটা সাধারণত, যদি ডিপ্রেশন অসুখ নয়, যেটা নর্মাল দুঃখ, সেটা ওই যে আমি বললাম 2 সপ্তাহ, একটানা 2 সপ্তাহ বেশি সময় ধরে চলছে, সেটা হলে তখন আমাদের ব্যবস্থা নিতে হবে। এছাড়া সুইসাইডাল থট চলে আসছে, হ্যাঁ, ওজন কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই জাতীয় জিনিসগুলো যদি দেখা যায়, তাহলে বলবো যে দুঃখটা স্বাভাবিক দুঃখ নয়, ডিপ্রেশনের দুঃখ হতে পারে। তবে এক্ষেত্রে যদি শোক, মানে কেউ যদি মারা গিয়ে থাকেন বাড়িতে, তাহলে যে দুঃখটা, সেটা 3 মাস অবধি চলতে পারে। তো 3 মাস অবধি আমরা ওয়েট করি যে এটা ডিপ্রেশন না নর্মাল দুঃখ, সেটা বোঝার জন্য। অবশ্যই সেখানে সুইসাইডাল থট যদি চলে আসে, সেখানে যদি অতিরিক্ত ঘুমের অনিদ্রার সৃষ্টি হয়, তাহলে হয়তো ট্রিটমেন্টের দরকার হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে ডিপ্রেশন নিয়ে জানলাম। আপনাদের সবাইকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমরা খুব শিগগিরই আরেকটি ভিডিও নিয়ে আসবো ডিপ্রেশনের চিকিৎসা নিয়ে, বা ডিপ্রেশন কিভাবে ভালো হয় সেই ব্যাপারে। ততদিন সবাই ভালো থাকুন। নমস্কার।